আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে আর কি আমি রুটি ভাজিয়ে নিলাম, একটা টোস্টের মতো। এভাবে ভাজিয়ে নিলেও খাইতে জিনিসটা কেমন জানি একটু মানে শক্ত বা গরম, মানে খুব ভালো লাগে, মচমচ করে আর কি একটুখানি। এই কারণে এরকম করে ভাজিয়ে নিলাম। জানি না কে এরকম করে ভাজিয়ে খান। তো আমি আবার মাঝে মাঝে ভাজি। এটা আবার ডিম দিয়েও ভাজা যায়, ডিম চিনি দিয়েও ভাজা যায়। আমার এটা বেশি গরম হয়ে গেছে, এই কারণে অনেক ধোঁয়া উঠতেছে। পাশের চুলায় আমি আবার বসাইছি, চা বসাইছি। দুধ চা বানাবো আর কি। দুধ চা যেহেতু আমার জন্য আর কি খারাপ, তো মাঝে মাঝে আমার তো একটা অভ্যাস দুধ চা খাওয়া, তো ওই কারণে মাঝে মাঝে খাই, রং চাও খাই। তো এখন আর কি দুধ চাটা কম খাওয়ার চেষ্টা করি। তো যেহেতু একটা অভ্যাস চা খাওয়ার, মানে দুধ চা, তো এই অভ্যাসটা ছাড়া খুবই মুশকিল। চাটা বানিয়েছে, আমার চাটা কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি কিন্তু চায়ের মধ্যে অল্প একটু লবণ দিই, দেখা গেছে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ইয়ের মধ্যে একটু দিই আর কি, লবণ দিই। তো এইখানে খালাম্মাই আর কি করতেছে, এটা ভালো করে আর কি ছিল্লা নিতেছে। তো এইখানে আমি আবার গরুর মাংস বসাই দিয়েছি, সব কিছু মশলা টশলা দিয়ে একবারে মাইখা বসাই দিয়েছি। এরকম করে মাইখা আর কি বসালে একটা ঝামেলা আর কি কম হয়। আমি সবসময় এইভাবেই বসাই। খালাম্মা আবার নিচে বসে আর কি টাকাটা নিতেছে, আমি আবার দেখাই দিতেছি। ওনারা এত বড় একটা ডিম বাইর হয়েছে, ডিম বাইর হইলে মানে কেমন জানি এটা হয়ে যায়। তো যেহেতু আমার ছেলে আবার এগুলি খাইব না, তো এই কারণে আমার ছেলের জন্য আবার 3টা ডিম রান্না করবো। ওই তো খাবেই না, মানে মাছ টাছ তো খাইতে পছন্দ করে না। বিশেষ করে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলি তো আরও দেখতে পারে না, মানে অনেক গন্ধ পায় এগুলি বলে আর কি। তো আমি এখানে ওর জন্য আর কি 2টা ডিম নিছি। ডিমটা ওরা পেঁয়াজ দিয়ে আর কি রান্না করে দিই, যেহেতু পোলাও রান্না করবো ডিম দিয়েও খাওয়া যায়। তো ওই কারণে আর কি ওর জন্য শুধু 2টাই ডিমই করলাম। তো এখানে আমি আবার চিংড়ি মাছগুলি ভাজা নিতেছি। চিংড়ি মাছটি আমি কোনো সময় ভাজা রান্না করি না, এমনি পেঁয়াজ কষিয়ে দিয়ে দিই। তো আজকে মানে অনেকে আপুরে দেখি যে ভাজা আর কি রান্না করে, তো আমি আর কি ভাজা রান্না করার চেষ্টা করলাম। খারাপ লাগেনি, ভালোই লাগছে। চিংড়ি মাছ এমনি মানে খাইতে খুবই ভালো লাগে, এটা নেই। তো এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে, 2 চুলায় বসে দিয়েছি। আমার একটা মানে গরুর মাংসের সাথে সব রান্না হয়ে গেছে, কিন্তু গরুর মাংস মানে এরকম একটা অবস্থা, সিদ্ধ হয়নি। সিদ্ধ হয়েছে মানে অনেক পরে। তো এখানে আমি চিংড়ি মাছ রান্না করছি, তারপরে ডিম রান্না করলাম, তারপরে ইলিশ মাছ ভাজছি, পোলাও রান্না করছি, সব হয়ে গেছে, কিন্তু আমার মানে গরুর মাংসটা হয়নি, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, গরুর মাংস এমনিও তো গরুর মাংস হইতে আর কি সময় লাগে। তো আমি এখানে পেঁয়াজ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচি সব দিয়ে দুধ দিছি, যেহেতু দুধের পোলাও। এখানে অনেকখানি ফাঁকি দুধ দিছি আর কি, ফাঁকি দুধ দিয়ে পানিটা বলক দিয়ে তারপরে এটার মধ্যে পোলাও আর চালটা আর কি দিয়ে দেবো। এভাবে আমি মাঝে মাঝে রান্না করি, মানে যখন যেভাবে হয় ওইভাবে আর কি রান্না করি। তো আমি আবার গরুর মাংসের মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি। গরুর মাংসের মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে খাইতে আর কি ভালো লাগে। কাঁচামরিচ দেওয়া, তারপরে রসুন দেওয়া, শুকনো মরিচ দেওয়া, এইসবও দিয়ে রান্না করি। যেহেতু আজকে সরষের তেল দিয়ে রান্না করিনি, তো এইভাবে রান্না করলাম। এই তো পোলাওটা হয়ে গেছে। পোলাওটার মধ্যে দুধ দিলে আর কি আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মাঝে সম্পূর্ণ দুধ দিয়ে পোলাও রান্না করি। ওই পোলাওটা খাইতে মানে অনেক গ্রান আর কি কয়, আর খাইতেও খুবই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, দুধের পোলাও খুবই ভালো লাগে আমার কাছে। তো এখানে এই তো গরুর মাংসটা মানে অনেক সময় নিছে। ডিম খালাম্মা আবার মাছ ভাজা রেখে গেছে। এখানে আবার আমার মেয়ে ভাত নিতেছে, ও আবার পোলাও খাইতে চায় না। আমার মেয়ে শুধু ভাত খাইব, ওর আর কি ভাতটাই অনেক পছন্দ, ওই পোলাও খাইতে চায় না। তো এখানে ওই একটা মাছ নিল, তারপর একটু নিল। এই তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে।